আল্লাহ মনোহর পরীক্ষাত ফালাইছইন নাইরে খেনে অত অত জীবনে অশান্তির মাঝে আল্লাহ রাখতা একবার ওখান মনে হয় আবার একবার ওখানও ভাবি যে আল্লাহ হয়তো খুব বেশি মায়ার বান্দা বান্দি আমরা যার কারণে এত এত বিপদ দিরা দেখা যে তানোর সন্তুষ্টি অর্জন করিনি নাকি তা অধৈর্য হয়ে যায় আগর দিন ফুরিরে লইয়া ডাক্তারও গেছি ব্লগ আপনারা দেখছইন তো ফুরির এখনো আবার সুস্থ হইছে না আমার ফুরি অসুস্থ রইছে এর মাঝে এখন বাদর দিন গেছি মারে লইয়া তো মাউন্ট এডরা হসপিটাল তো যাওয়া আওয়া বা সারা দিন কিতা করছি না করছি ব্যস্ততার মাঝেও আপনার লগে একটু শেয়ার করার লাগে ভিডিওটা করছি তো আশা করি শেষ পর্যন্ত সবাই দেখবা আর অবশ্যই যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাইলে আপনারা গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করে যাইবা আর সবে যদি ভালো লাগে তাইলে ভিডিওটা শেয়ার করে দিবা তো আমার কাছে যতটুকু মনে হইছে মাউন্ট হেডরা হসপিটালটা সম্পর্কে আপনারা লগে শেয়ার করি আর আইন আপনার লগে পুরো মাউন্ট হেডরা হসপিটালটা ঘুরে ঘুরে দেখাই তো গেছি আমার আম্মায় নিয়মিত ওখানেও ডাক্তার দেখাই তো তাইন্ডে লইয়া গেছি আম্মারে তারপরে তানোর 3টা টেস্ট আছিল টেস্ট গুলা করছইন তো করার পরে রিপোর্ট আইব 9:30টাত আবার ডাক্তার আইবা 9:30টাত তো আমরা এতক্ষণ কিতা করতাম আমরা গেছি বাড়ি থেকে রওনা দিছি 2টায় গিয়াই কেন পৌঁছিছে 6টা উঠে পৌঁছিছি বা 5:30টায় তো পরে তো আমরা অত সময় কিতা করতাম তো ফুরিরে লইয়া সারা হসপিটালও আটিছি বাট অনেক উঁচা মানে মনে করেন 14 তলা অত উপরে উঠছি না মানে আমরা হাইয়েস্ট 3 তলা পর্যন্ত ইয়ে করছি তো আমার ফুরিরে অশান্তি করে কারণ তাইরে লইয়া এক জায়গা ততক্ষণ বোয়া এটা ইম্পসিবল বাচ্চা মানুষ হয়তো বুঝরা তো সারা মানে ক্লিনিকও তাইরে লইয়া আটিছি খেলাইছি তাইও দুষ্টামি করছে তো অ্যাকুরিয়াম দেখাইলাম হইয়া মই দেখো মাছ তো আমার কাছে যতটুকু তারার হসপিটাল সম্পর্কে ক্লিনিক সম্পর্কে মনে হয়েছে মানে খুবই পরিচ্ছন্ন একটা ক্লিনিক আর ওই তো উনাখানে জেলাখান নিরা মানে সবার কাছ থেকে পেশেন্টের কাছ থেকে ওলাখান তো সার্ভিস দিতে হইব তো নামাজের লাগি দেখা কত সুন্দর স্থান মানে অত তো মানুষ আসা যাওয়া করে তারা কিন্তু তারপরেও মানে ক্লিনিকটা তারা কিন্তু পরিষ্কার রাখে মানে তারা আছেও খালি পরিষ্কার রাখার অত অত ব্যস্ততার মাঝে অত অত মানুষের মাঝেও তারা ক্লিনিকটা সব সময় পরিষ্কার করে রাখে তো লিফটেরও ব্যবস্থা আছে আমরা কয়েকবার লিফটে উঠানামা করছি কয়েকবার সিঁড়িতেও উঠানামা করছি কারণ আমরা 3 তলা পর্যন্ত হাইয়েস্ট যাওয়া পড়ছে তো 3 তলা তো আর লিফটে উঠা যাওয়া বা সিঁড়ি দিয়ে গেলেও যাওয়া যায় সমস্যা নাই এরপরে দেখলাম মানে তারা এখানে এসি সব জায়গায় এসি এরপরে বারোর পরিবেশটা ফুল বাগান মানে শেয়ার করলাম তো ফুল বাগানটা আমার এত ভালো লাগছে আমার ফুরিয়ে লই আমি একটু ঘোরাঘুরি করছি ছবি ভিডিও তুলছি মানে সবকিছু মিলাইয়া মনে হয়েছে রাত 12টারও মনে হয়েছে যে মনোহর দিন সকাল 10টা ওলাহান আর কি অনেক মানুষের সমাগম মানে খুব সুন্দর একটা পার্কের মতন মানে বাহিরের মানে সামনের দিকটা তো অনেক ভালো লাগছে আমার সামনের দিকটা আমি আমার ফুরিরে দেখাইলাম ভিডিও করাম কারণ তাই তো মানে এক জায়গাত বইতো না অত সময় আমরা কিতা করবো তো বিল্ডিংটাও আপনারা মানে ক্লিনিকটা পুরাটাও আপনারা লগে শেয়ার করা লাগে ক্যাপচার করছি তো যাই হোক আমার হচ্ছে প্রাইভেট ক্লিনিকের মাঝেও অনেকগুলা ক্লিনিক নোংরা থাকে বাট ওই ক্লিনিকটা আমার কাছে ভালো লাগছে হয়তো তারার মানে টাকা বেশি নেয় তো অবশ্যই নিব তো তারা অনেক টাকা ইনভেস্টও করছে তো সবকিছু মিলাইয়া আমার কাছে তারার ক্লিনিকটা বেস্ট মনে হয়েছে তো আমরা আর পরে তো ডাক্তার দেখাইতে দেখাইতে রাত হইছে 12টা মানে অনেক রাত হয়ে গেছে আমরা রাত 12টার সময় আমরা দেখাইছি তারপরেও আর কি আরো লেট হইল অনেক তো যাই হোক অনেক কিছু করিয়া একটু আগে দেখাইছি তো আইতে হইতে রাত হয়ে গেছে প্রায় মনে করেন বা আমরা বাড়িতে আইতে 2:30টার মতন হয়ে গেছে তো এর মাঝে আমার ফুরি তো আর কারো তাই স্বাধীনভাবে ঘুমাই আইছে আমার আর আমার মার অনেক ঘুম কম হইছে বৃষ্টিও পাইছে মানে লং জার্নি তার উপরে খালি রাস্তা দিয়া রাত যখন আমরা আইছি তখন মানে কষ্টের মাঝে অনেকটা ভালো লাগছে মানে প্রকৃতির মানে জানালা খোলা আছিল বাতাসটা ইয়া যখন মুখও লাগছে আর আলাদা একটা শান্তি লাগছে মানে পুরা রোডও আমরা একলা আইছি
তো যাই হোক, অনেক মানুষে অনেক জায়গাত অনেক কিছু দুর্ঘটনা ঘটে। বাট আলহামদুলিল্লাহ আমার হচ্ছে অনেক সেফলি আমরা আইছি। রাস্তাঘাট মানে একলা যে আইছি তারপরে অনেক সেফলি আইছি। আলহামদুলিল্লাহ বালাও লাগছে। তো সবাই আরকি দোয়া করবা যে আমার মা, আমার বাচ্চা তারা যেন বালা থাকে। আসলে ফ্যামিলির কেউ অসুস্থ থাকলে মনটা এমনিতেও ভাঙ্গি যায়। আর তার মাঝে সে যদি আপনার নিজের মানুষ হয়। তো আজকের ব্লগটা হয়তো আমি একটু লম্বা করে লিছি। যারা লাস্ট পর্যন্ত মানে আমার ব্লগটা দেখছেন, আপনার লাগি আমার অনেক, অনেক মানে ভালোবাসা রইলো। আর যদি আমার ব্লগটা থেকে কোনো আপনার উপকার হইয়া থাকে বা যদি কাজও হইয়া থাকে, তো অবশ্যই মানে ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবা, যাতে করে বন্ধুরা দেখতে পারে, বাকি বন্ধুরা। তো আজকের মতো এতক্ষণ পর্যন্ত আমার এই মানে ভিডিওটা দেখার লাগি সবাইরে অশেষ, অশেষ ধন্যবাদ। আর সাথে আমার মেয়ের মানে ফাঁকনামিগুলা দেখার লাগি। হয়তো আজকের ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেছে, তার লাগে আমি দুঃখিত। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের যত্ন নিবা। আসলে পরিবারও সবকিছুর ঊর্ধ্বে। আসসালামু আলাইকুম। আর সবার সুস্থতা কামনা করি ব্লগটা এখানেও শেষ করলাম। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।